জয় যিশু। প্রথম পাঠ যাত্রা পুস্তক হতে আজকের বাণী পাঠ 11 অধ্যায় 10 পদ, 12 অধ্যায় 14 পদ। দাসত্বের হাত থেকে নিস্তার পাওয়ার সময় ইসরায়েলীয়দের যে কিভাবে নিস্তার ভোজ পালন করতে হবে সেই বিষয়ে ভগবানের নির্দেশ। মোশে ও আরন ফারাওর সামনে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন বটে, কিন্তু ভগবান তখন ফারাওর অন্তরটাকে জেদি করে রেখেছিলেন। তাই ফারাও ইসরায়েলীয়দের তার দেশ থেকে চলে যাওয়ার অনুমতি দিতে চাইছিলেন না। মিশর দেশে ভগবান মোশে ও আরনকে বললেন, এই মাসটি হবে তোমাদের সমস্ত মাসের প্রথম মাস। এই মাসটি থেকেই শুরু হবে তোমাদের নতুন বছর। তোমরা ইসরায়েল জনমণ্ডলীর সকলকে এই নির্দেশ দেবে, এই মাসের 10ম দিনে তারা প্রত্যেকে এক একটি পরিবারের জন্যে, এক একটি ঘরের জন্যে যেন একটি করে মেষ জাতীয় কোনো পশুর বাচ্চা জোগাড় করে নেয়। গোটা বাচ্চাটির মাংস খাওয়ার পক্ষে ঘরের লোক সংখ্যা যদি কম হয়, তাহলে সবচেয়ে কাছের প্রতিবেশীর সঙ্গে ব্যবস্থা করে মোট লোক সংখ্যা অনুসারেই যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসাব করেই যেন সেটি বেছে নেওয়া হয়। খুঁত নেই 1 বছরের এমন একটি মদ্দা বাচ্চাকেই বেছে নিতে হবে। তা মেষও হতে পারে, ছাগও হতে পারে। মাসের চতুর্দশ দিনটি পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে। সেদিন সন্ধে হওয়ার সময়ে ইসরায়েল জনমণ্ডলীর সমবেত সকলেই যে যার পশুটি জবাই করবে। তারপর সেটির খানিকটা রক্ত নিয়ে যাওয়া হবে। যে সব ঘরে পশুটির মাংস খাওয়া হবে সেই সব ঘরের দরজার 2 বাজুতে ও কপালিতে ওই রক্ত লাগিয়ে দেওয়া হবে। সে রাত্রেই মাংসটা খেয়ে নিতে হবে। আগুনে ঝলসেই তা খেতে হবে খামিরবিহীন রুটি ও তেতো শাক দিয়ে। মাংসের এতটুকু কাঁচা অবস্থায় বা জলে সেদ্ধ করে খাওয়া চলবে না, বরং মাথা, 4টি পা ও নাড়িভুঁড়ি সমেত সমস্ত মাংসই আগুনে ঝলসে খেতে হবে। তার কোনো কিছুই সকাল পর্যন্ত ফেলে রাখা চলবে না। আর যদি কিছুটা সকাল পর্যন্ত থেকেই যায়, তা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। মাংস খেতে হবে এইভাবে: কোমরে থাকবে বন্ধনী, পায়ে থাকবে জুতো, হাতে থাকবে লাঠি, আর তাড়াতাড়ি খেতে হবে, কেননা ভগবান যে সেই সময়ে নিস্তরণ করে যাবেন। সেই রাত্রে আমি মিশর দেশের মধ্য দিয়ে যাব। মানুষ ও পশুর প্রথম জাতককে আমি প্রাণে মেরে যাব, এবং এই আমি ভগবান মিশরের সমস্ত দেবতার যোগ্য দণ্ড বিধান করে যাব। তোমরা যেসব বাড়িতে আছো সেখানকার ওই রক্তের দাগ তখন তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে। ওই রক্তের দাগ দেখেই আমি তোমাদের ডিঙিয়ে এগিয়ে যাব। এইভাবে আমি যখন মিশর দেশের বুকে আঘাত আনব, তখন সেই বিধ্বংসী দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না। এই দিনটি তোমাদের কাছে এক স্মারক দিবস হয়ে থাকবে। ভগবানের সম্মানে পালনীয় পর্বদিন রূপেই তোমরা তা উদযাপন করবে। পুরুষানুক্রমেই তা উদযাপন করে যাবে। এই বিধি চিরপালনীয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ।
সাম সঙ্গীত 116 অধ্যায়, 12 থেকে 13 পদ, 15 থেকে 18 পদ। ধুয়ো মুক্তির পান পাত্রটি তুলে ধরে ভগবানকে ডাকবো বারংবার। ভগবান আমার জন্য করেছেন যা কিছু মঙ্গল, তাকে কি বা দেবতার প্রতিদানে। ত্রাণ পাত্রখানি তুলে ধরে আমি ভগবানের নাম আহা করব স্মরণ। ভক্তজন যারা, তাদের মৃত্যু ভগবানের দৃষ্টিতে বড়ই দুঃখের ব্যাপার। ওগো ভগবান, দুহাই তোমার, আমি তোমার সেবক। ওগো তোমারই সেবক, তোমার দাসীর পুত্র আমি। আহা, খুলেই দিয়েছ তুমি আমার বন্ধন। তোমার কাছে স্তুতিযজ্ঞ নিবেদন করব আমি। ভগবানের নাম আমি করব স্মরণ। ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি, তার সকল ভক্তের সামনে তা পূর্ণই করব। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি আমার কথা শুনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথিরচিত মঙ্গল সমাচার 12 অধ্যায়, 1 থেকে 8তম পদ। বিশ্রামবার পালনের বিধি প্রসঙ্গে মমতাময় যিশু। সেই সময় একদিন যিশু একটি শস্য ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। দিনটি ছিল বিশ্রামবার। তার শিষ্যদের খিদে পাওয়ায় তারা শীষ ছিঁড়ে ছিঁড়ে শস্যের দানা খেতে লাগলেন। তাই দেখে কয়েকজন ফরিসি যিশুকে বললেন, ওই দেখুন, বিশ্রামবারে যা করতে নেই, আপনার শিষ্যেরা তাই করছেন। যিশু উত্তর দিলেন, দাউদ ও তার সঙ্গীরা সেই যেদিন ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন, সেদিন তিনি কি করেছিলেন? আপনারা কি তাহলে তা পড়েননি? তিনি সেদিন ঈশ্বরের গৃহ শিবিরে প্রবেশ করেছিলেন এবং যে নৈবেদ্যের রুটি তার নিজের কিংবা তার সঙ্গীদের খেতে নেই, আসলে শুধু যাজক ছাড়া অন্য কারো খেতে নেই, তারা তাই খেয়েছিলেন। তাছাড়া বিধান গ্রন্থে আপনারা কি এই কথাও পড়েননি যে বিশ্রামবারে যাজকেরা মন্দিরে বিশ্রামবারের নিয়ম লঙ্ঘন করে থাকেন বটে, অথচ তাতেও তাদের কোনো দোষ হয় না? কিন্তু আমি আপনাদের বলছি, এখানে মন্দিরের চেয়ে মহত্তর কিছু রয়েছে। আপনারা যদি শাস্ত্রের এই কথার অর্থ বুঝতেন, আমি তো বলিদান নয়, দয়াই চাই, তাহলে ওই নির্দোষ মানুষদের আপনারা কখনো অমনভাবে দোষী করতেন না। আসলে মানবপুত্র তো বিশ্রামবারের প্রভু। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।